উপস্থিত সবার প্রতি আমার হৃদয় গভীর থেকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন। পবিত্র কোরআনের আলোকে বনী ইসরাঈলের জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে বিভিন্ন বস্তু এবং জীবন দান করেছে তাদের নামকরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাম দিয়েছেন। তো 114টি সূরার মধ্যে একটি সূরা, এই সূরার নাম হলো বনী ইসরাঈল। সূরার নাম হলো বনী ইসরাঈল। বনী ইসরাঈল সম্বন্ধে এই বিষয়ে আমরা আলোচনা করব। বনী ইসরাঈল কি এবং বনী ইসরাঈল কারা, বিষয়টা আমাদের জানার দরকার। বনী ইসরাঈল কওম সম্প্রদায়, এই সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায়। কোন সম্প্রদায়? ইহুদি। ইসরাঈল যে নাম পূর্বে থেকে নাম ছিল, তাদের নাম অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাদের কথা উল্লেখ করেছে। বনী ইসরাঈল, এই জন্য তাদের জন্য, তাদের কওমের জন্য একটি সূরা আছে পবিত্র কোরআনে। সেই সূরার নাম হলো কি? বনী ইসরাঈল। তো বনী ইসরাঈলের মধ্যে যে ঘটনাগুলো আছে, ইহুদিদের যে তাদের যে আচার আচরণ, তাদের যে অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমাদেরকে জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি সূরা দিয়েছেন। সেই সূরা আমরা যদি ভালোভাবে একটু নজর দিই বা পড়াশোনা করি, তাহলে আমরা তাদের জীবনী সম্পর্কে আমরা জানতে পারব। তো এই বিষয়ে, তাদের জীবনের বিষয়ে বনী ইসরাঈল তো সেই এখানে উল্লেখ করা আছে। এছাড়াও পবিত্র কোরআনে আরও অন্যান্য জায়গায় তাদের কিছু জীবনের ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে প্রথমে সূরাতুন নিসা 157 থেকে 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অবিকুফরিহিম আলা অবিকুফরি মাকালিহিম আলা মারিয়ামা বুহতানান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আর তাদের কুফরি এবং মরিয়মের প্রতি মহা অপবাদ করার কারণে, তাদের কুফরি এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের কে যারা অপবাদ দিয়েছে, এই অপবাদের কারণে অকালিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু মা সালাবুহু ওয়ালাকিন শুবিহালাহু ওয়া ইন্নাল লাযীনা তারাকু ফীনা বিশাক্কিন মিন মা লাম বিহি মিন ইলম ইয়াতুনা ইল্লা দন্না ওয়া মা কাতালুহু ইয়াকিনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তাদের এই কথা বলার কারণে যে আমরা মরিয়মের পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, তাদের বক্তব্য, যিনি ছিলেন আল্লাহ রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? আল্লাহ রাসূল। সে আল্লাহ রাসূলকে তারা হত্যা করেছে এবং শুলিতে চড়াইছে, এটা হলো তাদের উক্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরূপ যারা বলে তাদের ধাঁধায় তারা লিপ্ত আছে। তারা একটা ধাঁধা, মূলত তারা তাকে হত্যা করেনি, তাকে শুলিত চড়াতে পারেনি। বস্তুত তারা এই ব্যাপারে নানা রকম অনুমান করে তারা বলে বেড়ায় যে আমরা
ঈসা মাসিহকে কি করেছে? হত্যা করেছে, ছুরিতে চড়াইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা ধাঁধার মধ্যে লিপ্ত আছে। তারা না করেছে তাকে হত্যা, না চড়াইছে তাকে শুলিতে, তাকে হত্যা করেনি, শুলিতে চড়াতে পারেনি, কিন্তু তারা মানে এই কথা মিথ্যা যে অপবাদ, মিথ্যা যে গুজব, এগুলো সব। এখন যে বিষয়টা হলো যে তারা একটি জাতি, আল্লাহ তাদের সৃষ্টি করেছে। তারা কি জাতি আপনারা একটু মানে অনুধাবন করেন যে আল্লাহর পয়গম্বরদেরকেও তারা কি করতে চায়? হত্যা করতে চায়। এটা হলো সেই জাতি, এই ইহুদি জাতি হলো এই সেই জাতি। আল্লাহর পয়গম্বরদেরকেও কি করে? হত্যা করতে চায়। এবং সেই মিথ্যা আরোপ করেছে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ তারা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 157 এবং 158 নম্বর আয়াতের দ্বারাই 58 আয়াতের দ্বারাই আমাদেরকে বুঝে দিয়েছে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, ছুরিতেও চড়াতে পারেনি। তাহলে কি হলো? তারা তো তাকে কি বলেছিল? ক্রুশ তাকে বেড়েছিল। তো তাহলে কি হলো? পরের আয়াতে আল্লাহ বলে দিলেন আল্লাহু আলিমান হাকিমা, বরং তাকে উঠিয়ে নিয়েছে আল্লাহ তাআলা নিজের কাছে। উঠিয়ে নিয়েছে নিজের কাছে। আর আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি সম্প্রদায়, ইসরায়েলকে কি বলা হয়? ইসরায়েল যে দেশ নাম দিয়েছে, ইসরায়েল একটি কওমের নাম, পূর্বে থেকে নাম আছে। তাদের অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইসরায়েল নামে একটি পবিত্র কোরআনে একটি সূরা দিয়েছে। সেই সূরার নাম হলো বনী ইসরাইল, মানে ইসরায়েল। তাহলে তারা যে দাবি করেছে যে আমাদের আল্লাহর প্রেরিত দূত হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, তারা শুলিতে চড়াইছে, এগুলো কি বানোয়াট, মিথ্যা, এটা করতে পারেনি। সে পরিবেশ করেছিল, কিন্তু আল্লাহ তার নিজের পরাক্রমশালী ক্ষমতার দ্বারা তিনি ফেরেশতাদের মাধ্যমে কি করে নিয়েছে? সপ্তম আসমানে উঠিয়ে নিয়েছে। এখানে স্পষ্ট বলা আছে আল্লাহু আলিমান হাকিমা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছে। কার কাছে? আল্লাহ নিজের কাছে। আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। তাহলে তিনি কিন্তু উঠে নিয়েছেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসতেছে সে বিষয় এরপরে পবিত্র কোরআনে বনী ইসরাইলের তাদের ইতিহাস, বনী ইসরাইলের 4, 5, 6, 7 এবং 8 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে তাদের যে দৃষ্টান্ত, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুনা ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'আলুনা উলুওয়ান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বনী ইসরাঈলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, যে তোমরা পৃথিবীতে দুবার অনর্থ সৃষ্টি করো। কয়বার? দুবার। এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হয়। তাহলে বনী ইসরাঈল পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে বনী ইসরাঈল অর্থাৎ ইহুদিরা পৃথিবীতে দুবার বড় ধরনের মানে কি করবে? বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি। দুবার। এরপরে আয়াতে বলা হলো ফাইদা জাআবুলা মা বা'আথনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদিন ফাজাজু হিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। এরপরে আয়াতে আল্লাহ বললেন, অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের কাছে তাদেরকে কি করলো? হত্যা করলো, বন্দী করলো। আল্লাহ প্রেরণ করেছে যখন তারা
মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে করতে বেশি যখন হয়ে গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে একই জাতি আবার প্রেরণ করেছে। জাতি প্রেরণ করেছে, করার ফলে তাদেরকে কি করেছে, বিভিন্ন বন্দী করেছে, তাদেরকে হত্যা করেছে। এরপরে আবার বলা হলো বিসুম্মা রাদাদনাকুম কাররাত আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিনা জাআলনাকুম আকতারা নাফিরা। পরে বললেন যে অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিই, অথবা তাদের বিরুদ্ধে আমি আবার তোমাদেরকে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে বৃদ্ধি করলাম। পরে আয়াতে বললেন যে ইহুদিদেরকে আবার কি করেছে, তারা তো নির্যাতন শিকার হয়েছে, নির্যাতন শিকার হওয়ার পরে আয়াতে বলা হলো যে আবারও তোমাদেরকে কি করেছি, সংশোধন করেছি, তোমাদেরকে ধন সম্পদে বৃদ্ধি করাইছি এবং তোমাদের পুত্র সন্তান দ্বারা বৃদ্ধি করেছি যাতে তোমরা কি হও, মানে সংযত হও, তোমরা অনুতপ্ত হও, তোমরা যেন তওবা করো, এই বিষয়টা এখানে বলা হয়েছে। পরে বলা হলো যে ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইদা রাআতুল আযাব ইয়াসুব wujuhakum ওয়া লিয়াদখুলু মাসজিদা কামা দাখালুহু আওয়ালা মারাতিন লিতাবিরু মা লাও তাকবীর। এখানে বললেন যে তোমরা যদি ভালো করো নিজেদের জন্যই ভালো করবে, আর যদি মন্দ করো তাহলে নিজেদের জন্যই মন্দ করবে, স্পষ্টভাবে বললেন। আর যদি না করো তাহলে এরকম পূর্বের ন্যায় আবার এরকম একটি শক্তিশালী জাতি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করা হবে, তখন তোমাদের কি করবে, লাখ কি করবে, থুবড়ে দিবে, আবার পূর্বের যে ন্যায় সেরকম আবার তোমাদেরকে নির্যাতন শিকার হতে হবে। এখানে স্পষ্টভাবে বললেন। শেষের আয়াত আবার বললেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম আন ইয়াউতুম উদলা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিন হাসিরা। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদরূপ করো আমি পুনরায় তাই করব। যদি আবারও যদি তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে তোমাদের বিরুদ্ধে আবারও ওইরকম জাতি আসে, তোমাদের আবারও কি করবে, পানিশমেন্ট করবে। তাহলে এই জাতিগুলোকে, যে জাতিগুলো আসবে এসে তাদেরকে শায়েস্তা করবে, তাদেরকে ইসরায়েল শায়েস্তা করবে। এখন এটার বিষয়ে পবিত্র কোরআনের আলোকে সর্বমোট 8টি ঘটনা আছে। তাদের শায়েস্তা করার জন্য কয়টি ঘটনা আছে? 8টি ঘটনা আছে। আমি সংক্ষেপে 4টি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। 4টি ঘটনা। প্রথম যে ঘটনা, এই প্রথম ঘটনা হলো বর্তমান মসজিদে আকসা প্রতিষ্ঠাতা। কে প্রতিষ্ঠাতা? হযরত সুলাইমান আলাইহিস সালাম। মসজিদে আকসার প্রতিষ্ঠাতা কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি হল প্রতিষ্ঠাতা। তো ওনার ওফাতের পর সংগঠিত হয় বাইতুল মুকাদ্দাসের শাসনকর্তা ধর্মদ্বৈতা ও কুকর্মে লিপ্ত হয়। আবার মানে প্রথম যে ঘটনা বলা হয়েছে, কুকর্মে লিপ্ত যখন হয় তখন মিশরের সম্রাট তাদের উপর আক্রমণ করে। কোথায় আক্রমণ করে? ইসরায়েল আক্রমণ করে। এটা কখন আক্রমণ করে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ওফাতের পর যখন তারা দায়িত্বরত ছিল, তারা মূর্তি পূজা এবং কুকর্মে যখন লিপ্ত হলো, তখন মিশরের সম্রাট তাদের বিরুদ্ধে কি করে অভিযান চালায়। মানে যে ঘটনাগুলো পূর্বে যে বলা হয়, অভিযান চালে তাদের অনেক ধন সম্পদ সেটা লুট করে নিয়ে গেছে, তাদেরকে হত্যার জন্য অনেক কিছু হয়েছে। এটা প্রথম ঘটনা। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় ঘটনা সেটা হলো প্রথম ঘটনা পরে দ্বিতীয় ঘটনা হলো 400 বছর পর। কত বছর পর? 400 বছর পর। 400 বছর পর দ্বিতীয় ঘটনাটি ঘটলো। বাইতুল মুকাদ্দাসে বসবাসকারী প্রতিমা ইহুদি মূর্তি পূজা করে শুরু করলো। আবার শুরু করে এরকম অনৈক্যের কাজ আবারও করা শুরু করলো। যখন শুরু করলো তখন কি হলো যে আবারও
সম্রাট আবার এসে তাদেরকে আক্রমণ করে। আক্রমণ করলে নগরীর মসজিদের প্রাচীরের একটি অংশ, মসজিদে যে প্রাচীর আছে, বাইতুল মুকাদ্দাসের প্রাচীর আছে, প্রাচীরের একটি অংশ কি করলো, মানে বিধ্বস্ত করে দিয়েছিল, বিধ্বস্ত করেছিল, কিন্তু মসজিদের কোনো ক্ষতি হয়নি। তো ধন সম্পদ যা ছিল, স্বর্ণরূপ যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে, নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরের আবার ঘটনা তাদের মানে বারবার মানে আল্লাহ কতবার তাদেরকে সুযোগ দিয়েছে। আচ্ছা, তারপর আবারও কেউ তৃতীয় ঘটনা এর কয়েক বছর পর তৃতীয় ঘটনা সংঘটিত হয়, যখন বাবেল সম্রাট বুখতার নসর বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে এবং শহরটি পদানত করে প্রচুর ধন সম্পদ লুট করে নেয়। সে অনেক লোককে বন্দী করে সঙ্গে নিয়ে যায়, তখন আবার সঙ্গে নিয়ে যায়। এটা তৃতীয় ঘটনা। এটা বাদে আরও চারটি ঘটনা আছে। এখন সময় যেরকম আগামী জন্য আলোচনা করবে ইনশাল্লাহ। তো এই যে তাদেরকে এতবার সুযোগ দিয়েছে, কাদেরকে? ইহুদিদেরকে। ইহুদিরা যখনই অন্যায় মূর্তি পূজা এবং অন্যায় সমাজে নির্যাতন আর জুলুম শুরু করেছে, তখন আল্লাহ তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী দিয়ে তাদেরকে কি করেছে? বিধ্বস্ত করেছে। আবার আল্লাহ বলছে, যদি তোমার সংশোধন হও তা তোমাদেরকে কি করবো? আবার বৃদ্ধি করবো। কিন্তু তারপরও বলি, সর্বশেষ যে বিষয়গুলো আছে, বিষয়টা আগামী জন্য আলোচনা করবেন, আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, এখন বিষয় সংক্ষেপে যে বিষয়, পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলেরই সূরাতুল বানী ইসরাঈলের 89 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, বিসমিল্লাহির ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকতারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, অধিকাংশ লোক অস্বীকার না করে থাকে। তাহলে এই কোরআনের মধ্যে অনেক কিছু বুঝিয়েছে মানুষের কি উপকার, কিন্তু অধিকাংশ লোক না বুঝে থাকেনি অনেক কিছু উপকার। সংক্ষেপে যে বিষয়, সে বিষয়টা হচ্ছে যে আপনারা যা, আমরা তো মুসলমান, পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে একটি সূরা ইহুদিদের নামে। কয়টি সূরা? একটি সূরা ইহুদিদের নামে একটি সূরা। আর আমরা মুসলমান, আমাদের নামে কয়টি সূরা? 113। আমাদের নামে না, সব সূরাই আমাদের স্পেশাল। আমাদের নামে কয়টি সূরা? 2টি সূরা। কয়টি সূরা? মুমিন আর মুমিনুন, একজন মুমিন এবং 10 জন মুমিন। বহু বছর, এক বছর বহু বছর, 2টি সূরা আমাদের আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে, ইহুদিদের রাষ্ট্রীয় যে মানে গাইডলাইন বা দিক নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী তারা মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হবে তখন 3টি ভাষা তাদেরকে শিক্ষা দেওয়া হবে। কয়টি ভাষা? 3টি ভাষা। 1 নম্বর হচ্ছে হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু ভাষা। ইঞ্জিল কি ভাষায় লিপিবদ্ধ আছে? হিব্রু ভাষা। ইঞ্জিল শরীফ কি ভাষায় লিপিবদ্ধ আছে? হিব্রু ভাষা। আচ্ছা, এরপরে ওরা তো হিব্রু ভাষাতে তারা শিক্ষা গ্রহণ করে বাধ্যতামূলক। এরপরে কি ভাষায় গ্রহণ করে? পবিত্র কোরআন। কি ভাষা? ওই আরবি ভাষা, কোরআনকে জানার জন্য, রিসার্চ করার জন্য। এরপরে কি ভাষা বাধ্যতামূলক? ইংরেজি। কি ভাষা? ইংরেজি, ইন্টারন্যাশনাল। এই ভাষার দ্বারা সারা ওয়ার্ল্ডে, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো জায়গায় যা কিছু তারা করতে পারে, এই জন্য এই 3টি ভাষাতে বাধ্যতামূলক। তো তাদের জন্য পবিত্র কোরআনে একটি সূরা আছে, সেই সূরা থেকে তারা 3টি ভাষা তাদেরকে বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে নির্দেশ। আর আমরা মুসলিম, আমাদের দ্বারা কি আছে? 2টি সূরা আছে। পবিত্র কোরআন তো সবার জন্য, পবিত্র কোরআন তো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য তো নয়। এই কারণে আমি কথা বলতে পারতেছি না। তবে তাদের জন্য একটি সূরা, মুসলমানদের জন্য 2টি সূরা। তো একটি সূরা পেয়ে তারা বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে আরবি ভাষা, হিব্রু ভাষা, ইংরেজি। আর আমরা যে 2টি সূরা আছে, অধিকাংশ আমরা কোরআন সহি তেলাওয়াত করতে জানি না, বা যদিও বা জানি, সহি তেলাওয়াত করতে অর্থ আমরা পারি না। তো এখানে যে বলা হলো যে আমি এই পবিত্র কোরআন দ্বারা সব উপকার মানুষের জন্য বুঝিয়েছি, অধিকাংশ মানুষই তা কি করে? মানে না। উপকার আছে। তো এই উপকারের কথা সংক্ষেপে বলি, যদি বা সময় তখন সংক্ষেপে। আমেরিকাতে ডক্টর স্টিফেন ক্যালিও, উনি ইসরায়েলের 8 বছর
ছিলেন কর্মরত ছিলেন। 8 বছরের মধ্যে উনি দেখেছে যে ইহুদিদের সন্তানরা বা ইহুদিরা এত বুদ্ধিমান কেন? কথা বুঝতে পেরেছে? তার বক্তব্য হলো যে এত বুদ্ধিমান কেন? সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে স্পেশালভাবে বুদ্ধি দেয় নাকি না তাদের মানব তাদের কিছু যে আছে মনুষ্য সৃষ্ট তাদের কর্মের দ্বারা তারা অ্যাডভান্স হয়? এ বিষয়ে জানার জন্য তিনি 8 বছর সেখানে কর্মরত ছিলেন। তো থাকার পর তিনি জেনেছে যে কোরআন থেকে যে বিষয়গুলো তারা নিয়েছে, যে যখন ইহুদিদের মা যখন মানে কি হয় প্রেগনেন্ট হয়ে যায়, তখন তাদের করণীয় কোরআন হাদিস থেকে বা অন্যান্য ইঞ্জিল মানে হিব্রু ভাষা থেকে ইঞ্জিল থেকে এবং পবিত্র কোরআন থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছে, সংগ্রহ করে তারা দেখছে বুদ্ধিমান করার জন্য কি করে আমি আপনাদের সাথে উপস্থাপন করবো। এটার জন্য যখন কোনো মা যখন গর্ভধারণ প্রেগনেন্ট হয় তখন তাদের বিষয় আলাদা, কিন্তু আমাদের বিষয় যে করণীয় সেটা হলো আমাদের কাজ হলো কয় মাসে জীবনদান করে, কয় মাসে জীবনদান করে, কয় মাসে, কয় মাস, 5 মাস, 5 মাসে জীবনদান করে। শিক্ষার আগে থেকে অভ্যস্ত হতে হবে। সে মাকে কি করতে হবে? তাহাজ্জুদ করতে হবে। এরপরে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে স্মরণ থাকবে যখন আমাদের মা বোনেরা প্রেগনেন্ট হবে আমাদের কি করণীয়? সে সন্তান কি করার জন্য? মেধা সম্পন্ন করার জন্য। মেধার মূল্য আছে কিনা? 50 বিঘা জমি একজনা আর একটা সন্তানকে মেধা দিয়েছে, ওই 50 বিঘা ওভারটেক করে চলে যাবে কি যাবে না? মেধা হলো সম্পদ কিনা? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে শিশুর জন্য সরকার টাকা অর্থ ব্যয় করে না, করে না? অর্থ ব্যয় করে। তা আপনার সন্তান বুদ্ধিমান করার জন্য আপনার হাদিস থেকে তথ্য নেবেন না? তথ্য নেওয়ার দরকার কি? তথ্য নেওয়ার দরকার। তাহলে কি করতে হবে আমাদেরকে? সে মাকে তাহাজ্জুদ করতে হবে, সে মাকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর সময় থাকবে। এরপরে কি করতে হবে? খাওয়াবেন কি? সর্বপ্রথম কি? খেজুর। কি খাওয়াবেন? খেজুর। তারপরে কি খাওয়াবেন? ডালিম। তারপরে কি খাওয়াবেন? তারপরে দুধ। এরপরে কি করবেন? এরপরে খাওয়াবেন মাছ। কি খাবেন? মাছ। মাছ মস্তিষ্ক কি কি করে? সরবরাহ করে মাছ। কিন্তু এর বিপরীত, এর অপর দিকে আবার মাছের মাথা, এটা মস্তিষ্কের জন্য কি? ভালো না, ক্ষতিকর। কথা বুঝতে পারে? মনে থাকবে। মাদেরকে কি কি খাওয়াবে? মাছ খাওয়াবে, কিন্তু সে মাকে মাথা খাওয়াবেন না। মাছ মস্তিষ্ক কি করে? সরবরাহ করে, কিন্তু অপরদিকে মাছের মাথা কিন্তু মস্তিষ্কের জন্য কি না? ভালো না। মাছের মাথা খাওয়ানো যাবে না, স্মরণ থাকতে হবে আপনার। এরপরে বলা আছে কি যে ইসলামী সঙ্গীত তাদের কানে যান যায়। কার? গর্ভবতী মায়ের ইসলামী সঙ্গীত তাদের জন্য কানে যায়। এরপরে মেধা করার জন্য কি করতে হবে? তীর ধনুক, অর্থাৎ তীর ধনুক না পেলেও যে বাটনদার নির্দিষ্ট একটি ইন্ডিকেট করতে, সেখানে যেন মা যেন প্রতিদিন কাজ করে। অর্থাৎ অ্যাকুরেট যদি ওখানে করে তা তাদের যে সিদ্ধান্ত নেবে বড় হবে, সিদ্ধান্ত ভুল হবে না। এটা স্মরণ থাকবে, করতে হবে। এরপরে কি বলা হয়েছে যে এরপরে গণিতের সমাধান, সে মাকে কি করতে হবে? গণিতের সমাধান করতে হবে। গণিতের যদি সমাধান করে তাহলে কি হবে? বাচ্চার উপর প্রভাব পড়বে। বাচ্চা কি হবে? মেধা সম্পন্ন হবে। এরপরে কি করা হবে? যে মাছ এবং মাংস দুটোই খাওয়া যাবে না। কি খাওয়া যাবে? সবার জন্য এটা কয়টি? যে কোনো একটি। যদি মাছ খান প্রোটিন পাবেন, মাছ মাংস দুটোই যদি, আমরা তো এমন বাঙালি দুটোই খাই, কিন্তু দুটো আপনার ডাক্তারের কাছে পরামর্শ নেন, মেডিকেল চলে যান, সায়েন্স। দুটা খেলে কি হবে? কোনো প্রোটিন শরীরে থাকলেও, কোনো মানুষদের কোনো প্রোটিন থাকলেও না, দুটা খাওয়া, যে কোনো একটি। দুটোই যদি খান তাহলে কি থাকবে না? আপনি রিসার্চ করেন যাবেন, থাকবে না। যেমন একটি মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস, দুটোই খাওয়া যেমন। যদি খেতে পারেন খান, তাহলে কি হবে? যে প্রোটিন পাবেন, এই শরীরে কোনো প্রোটিন থাকবে, এটা করতে হবে। সময় যেহেতু শেষ, বাকি বিষয়গুলো আগামী জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা